বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছেই কেন, কি কারণে জানবো পুরো বিস্তারিত। বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস থেকে বিএনপি ও জামাতের ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়ান বিবাদ রূপে নিচ্ছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা ও বিবৃতি। বিএনপির সঙ্গে তার এক সময়ের চিত্র বা মিত্র জামাত সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন বাড়তেই থাকে। সংস্কারের আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি ও জামাত। এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণাও করে। দলটির এমন তৎপরতা, আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা ইস্যুতে বিএনপি জামাতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তৃতা এবং বিবৃতি দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের শুরু থেকে বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে, আর জামাত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরই নির্বাচন। দলটি অবশ্যই সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে জামাত নির্বাচনের সময় বিএনপির থেকে ভিন্ন অবস্থান নিয়েছে। জামাত বলছে প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন সেই সময় সরকারকে তারা দেবে, আর বিএনপি অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে বিরোধে জড়িয়েছে দুই দলের নেতারা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো আসেনি, বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকে দাবি করেছে। এরপর ১৩ই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্টে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই সময়রেখার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে। বিএনপি একজন সিনিয়র নেতা জানিয়েছেন, তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনের ২/৩ আসনে বিজয়ী না হতে পারে সেজন্যই জামাত নির্বাচন প্রলম্বিত করা নানা ধরনের তৎপরতা শুরু করেছে। যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই, বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, বিএনপি ও জামাতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হলো নির্বাচন। বিএনপি ভাবছে জামাত ৩০০ আসনের প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে। আবার জামাত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশায় অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা, এমন কিছু বিষয়ে দল দুটির চিন্তা ভাবনা ভিন্ন দেখা গিয়েছে। এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপির নেতারা। ২৭ ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে তিনি বলেছেন, একদল চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজি লেগে গেছে। সালাউদ্দিন বাবর বলেছেন, বিএনপি ও জামাত নেতাদের মধ্যে বিরোধের মূল কেন্দ্রে আছে জাতীয় নির্বাচন। অর্থাৎ জাতীয় নির্বাচন কখন হবে কিংবা কোনটি আগে হবে তা নিয়ে দুই দলের মধ্যে বিপুল পার্থক্য দেখা দিয়েছে। সালাউদ্দিন বাবর অবশ্য বলেছেন, জামাত নির্বাচনের জন্য প্রস্তুত দিচ্ছে, কিন্তু তারা আগে সংস্কার চাইছে, কারণ তারা মনে করে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন হলে সেখানে দলীয় দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলতে পারে। তিনি বলেছেন, এটি উভয় দলের মধ্যকার বর্তমান দূরত্বের কারণ বলে মনে করি। ইলেকশন নিয়েই বিভক্তি ও মতপার্থক্য। দ্রুত নির্বাচন জামাত চায় না, তারা সংস্কারকে প্রাধান্য দিয়েছে, সরকারকে সংস্কারের জন্য সময় দিতে চাইছে। অন্যদিকে বিএনপি মনে করছে জামায়াত হয়তো অন্য কিছু করছে যাতে নির্বাচন বিলম্বিত হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।